আল্লাহ রাসূল বলছেন, জীবন চলার পথে তোমার সাথী কেমন হবে, তোমার সঙ্গী কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, মুমিনকেই সাথী বানাও। কাকে বলেন বলেন বলেন? মুমিন। এই কথার তাৎপর্যের গভীরতা কি? আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেল, সব ধর্মের মানুষকে নিয়েই যখন আপনি চলার মতো একটা ফিকির করবেন, আস্তে আস্তে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন, আপনি বলবেন ধর্ম সবার আগে নয়, মানবতা সবার। আরে কথা বল, এমন বক্তব্য কি আমরা শুনি নাই? নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটেছে, ঘটছে, আগামীতে ঘটবে, সবকিছুর সমাধান নবীজির সুন্নাহের মধ্যে বিদ্যমান। দেখেরা, মূলনীতি বিদ্যমান। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন মানুষ যদি সুন্নাহের হেফাজত করতে পারে, বর্তমান দুনিয়াতে একটা চ্যালেঞ্জিং অবস্থান, মুসলমানরা হীনমন্যতায় ভুগছে। এত উত্তম আদর্শ পাওয়ার পরেও মুসলিম জাতি হীনমন্যতায় ভুগছে কেন? আমরা ভাবছি পশ্চিমাদের সাথে তো আমরা তাল মিলিয়ে চলতে পারছি না, ঠিক না? অথচ আমাদের গর্বিত হওয়ার সমূহ উপকরণ বিদ্যমান, যে আমাদের কাছে আছে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি, কোন মানুষ যদি আমার সুন্নাহের হেফাজত করে, সুন্নাহের হেফাজত লিখে রাখতে পারেন কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর শৃঙ্খলা এবং সুন্দর দৃশ্য দেখার জন্য আল্লাহর রাসূলের সুন্নাহের কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ আমার সুন্নাহের হেফাজত করে, আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাকে 4টি সম্মান দান করবে। এটা সম্মান কিনা তা তো আগে বুঝতে হবে। আমরা তো সম্মান কোথায় কোথায় যেন খুঁজছি। আল্লাহ রাসূল বলছেন, প্রথম সম্মান আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যারা নবীর সুন্নাহের হেফাজত করেন তাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে নেককার মানুষের অন্তরে আল্লাহ ওই মানুষদের মোহাব্বত ঢুকায় দেন। এটা প্রথম ফ্যাক্ট। 2 নম্বর আল হাইবাতু ফি কুলুবিল ফাজরা। যেই মানুষগুলো সুন্নাহের হেফাজত করে, হাদিস শরীফে পাওয়া যায়, এদের 2 নম্বর পুরস্কার হচ্ছে বেঈমানদের অন্তরে আল্লাহ তাদের ভয় ঢুকায় দেন। 3 নম্বর আস-সাআতু ফির রিজক। কোন মানুষ যদি সুন্নাহের হেফাজত করে, সুন্নাহ বুঝেননি, সুন্নতই বুঝি, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি সুন্নতের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে 3 নম্বর পুরস্কার দান করেন, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন। 4 নম্বর লাভ, আল্লাহ রাসূল বলেন আস-সিকাতু ফিদ-দীন। যারা সুন্নতের হেফাজত করে
আল্লাহ তাআলা দ্বীনের উপর, ইসলামের উপর তাদেরকে অবিচলতা দান করে। এই সময় সবচেয়ে কঠিন ব্যাপারটা হইল আমল করা সহজ, দ্বীনের উপর চলা, বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দ্বীনের উপর অবিচল থাকা, অটল থাকা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? রাসূল বলছেন সুন্নতের হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলছেন দ্বীনের উপর চলা আপনার জন্য সহজ হয়েছে। আমি যে আয়াতটি কারীম আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে মাদবুল আল আমিন ইসলামী যুব পরিষদের কার্যক্রমকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষের জন্য যে প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র তুলে ধরেছেন, যে মানুষ এত গুণে গুণান্বিত হবে কিভাবে, সুন্নতের হেফাজত করার মতো একটা পর্যায়ে পৌঁছবে কিভাবে, আল্লাহ বলছেন তার জন্য জরুরি হচ্ছে নেককার মানুষের সাথে বসা, এদের সাথে চলাফেরা করা, এদের মজলিসে উঠা বসা করা, এদের মজলিসে আসা যাওয়া করা। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। খালিতুকুম, আল্লামা আলুসি বাগদাদি লিখেন এদের সাথে সুসম্পর্ক গড়ে তুলু লিতাকুনু মিথলাহুম, যাতে করে নিজের জীবনের চলার পথে আমরাও যেন তাদের মতো হয়ে যেতে পারি। তাদের সাথে এটা গভীর সম্পর্ক স্থাপন করা, এর দ্বারা কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা। আল্লাহ রাসূল বলেন জীবন চলার পথে তোমার সাথী কেমন হবে, তোমার সঙ্গী কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন মুমিনকেই সাথী বানাও। কাক বলেন 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 মুমিন। এই কথার তাৎপর্যের গভীরতা কি? আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেল, সব ধর্মের মানুষকে নিয়েই যখন আপনি চলার মতো একটা ফিকির করবেন, আস্তে আস্তে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন, আপনি বলবেন ধর্ম সবার আগে নয়, মানবতা সব। আরে কথা বল, এমন বক্তব্য কি আমরা শুনি নাই? আপনি তখন বলবেন আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, এরপরে আমরা মুসলমান। এটা বলবেন আপনি কখন বলবেন? যখন বিধর্মীদের সাথে আপনার উঠা বসা, দরহা পাহারা সব থাকবে। কেন? আপনার কাছে আপনার দ্বীনের কোনো মূল্যায়ন নয়। আপনি নিছক এটাকে একটা ধর্মীয় পরিচয় এবং সামাজিক পরিচয় হিসাবে দেখতে চান, এভাবেই আপনি তাকে জ্ঞান করেন। ফলাফল কি? ফলাফল হলো আপনার ধর্মের প্রতি কোনো টান থাকবে না, বরং সর্বত্রই সব ক্ষেত্রে আপনার বক্তব্য এমন হবে পুরা ইসলামী আদর্শ, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামের শাসত বিধানের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন। আপনার মনে কিঞ্চিত পরিমাণ দুঃখ কষ্ট হবে না। বর্তমান পরিস্থিতি তো এমনই। কারণ কি? কারণ হলো ওই যে একসাথে বসবাসের চলাফেরার একটা কুফর। আল্লাহ রাসূল এই জন্যই বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি সাথী বানাও কাকে? বলেন আরে জিগরি দোস্ত আছে, চলবা তো সবার সাথে, কিন্তু অন্তরঙ্গ ভদ্রকে। লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিনকেই সাথী বানাও, মুমিনকেই সাথী বানাও, মুমিনকেই সাথী বানাও। এরপর বলছেন ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার ঘরের খাবার কে খাবে? আল্লাহ রাসূল বলছেন যে মুত্তাকি, যে পরহেজগার, যে আল্লাহওয়ালা এমন মানুষ যেন তোমার ঘরের খাবার খায়। এই কথার গভীরতা আমিও ততটুকু বুঝি না, আপনাকে আমি কি বুঝাবো? কিন্তু এই কথার গভীরতা এত বেশি, বর্তমান সময়ে
এই হাদিসের এমন ভাবে তাত্বিক আর ফিট করা যায়, আমার মনে তো হয় গোটা মানব সমাজে এই হাদিসের উপর আমল না করার প্রভাব বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। আজ বাউলদের পক্ষে অবস্থান নেওয়ার মতো মানুষের অভাব নেই। আর কথা বলে, বাউলদের পক্ষে অবস্থান নেওয়ার মতো মানুষের অভাব নাই। এই পরিস্থিতি কেন হলো? মুমিন তো উনিও, মুসলমান তো উনিও, কিন্তু উনি ওনার মুসলমানিত্ব, ওনার ইমানধারীর এই ব্যাপারটাকে পিছনে ছেড়ে দিয়েছেন। কেন? উনি ওই কথাই বিশ্বাসী, মানবতা আর সবার আগে আমি ভাঙ্গারি। কথা বলে, অথচ আমি কি আগে ভাঙ্গারি না আগে মুসলমান? একমত নেই। এটাই আকীদা, এটার নাম আকীদা। বর্তমানে আকীদার দ্বন্দ্ব চলছে। আপনাকে গিলানো হচ্ছে, আপনি প্রথমে বাঙালি পরে মুসলমান। এর মানে কি? যেই সংস্কৃতি মুসলমানদের ইমান আকীদার সাথে সাংঘর্ষিক হবে, সেটাকেও জায়েজ মেনে নিও। কেন? তুমি তো আগে বাঙালি, তুমি তো আগে কি? আপনারকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। তোমার পরিচয় যেহেতু প্রথমে বাঙালি, সুতরাং যেই সংস্কৃতি বাঙালিদের সাথে যাবে, ইসলামের সাথে সাংঘর্ষিক যদিও হন, মেনে নিও। কিন্তু তোমার প্রথম পরিচয় তুমি কি? বলেন না, শিখাচ্ছে কি? বাঙালি শিখাচ্ছে। আমরা বলি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, যাই সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, এবং সংস্কৃতিকে ঘৃণা পরে প্রত্যাখ্যান করি। আমার ঠিক না? কেন? আমাদের প্রথম পরিচয় কি? আরে বলেন, আমাদের প্রথম পরিচয় মুসলমান। এমন ইমান, এমন তেজদীপ্ত ইমান গঠন করাই হচ্ছে এই সমস্ত দ্বীনি মাহফিলের মূল থিম, মূল টার্গেট। আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের দলভুক্ত হও। মুফাসসিরিনরা তাফসীর করেছেন, খাদিতুহুম লিতাকুনু মিসলাহুম, এদের সাথে সম্পর্ক গড়ে তুলো, ভালো মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলো, যাতে করে তুমিও তাদের মতো হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজ ব্যবস্থা তো এখনো এমন, আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মিম্বরে কোন বক্তব্য দেন, তখন ডাক দেন, যখনই কোন কাজের জন্য আহ্বান করেন, এখনো আমাদের সমাজ ব্যবস্থা ইমাম সাহেবদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রত্যেক যুবক, সর্বশ্রেণী পেশার মানুষ সদা প্রস্তুত থাকে ইমাম মুয়াজ্জিনদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ঠিক না? এটাই আমাদের সংস্কৃতি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, এদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে যাতে করে এদের মতো হয়ে যেতে পারেন।